নমস্কার, দেখছেন খবরিয়া 24, সাথে আমি কল্যাণময়। 14 দফা দাবির ভিত্তিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যদের সাগরদিঘির পারে বিক্ষোভ এবং ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা। বৃহস্পতিবার কোচবিহার সাগরদিঘি সংলগ্ন জেলা স্কুল পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা। 14 দফা দাবির ভিত্তিতে আজ সাগরদিঘি চত্বর পরিক্রমা করে ডিআই অফিসের সামনে তারা বিক্ষোভ দেখান। জেলা শাখার পক্ষ থেকে শিক্ষকদের স্বার্থে এবং ছাত্রছাত্রীদের স্বার্থে 14 দফা দাবি নিয়ে আজকে আমরা ডিআই স্যারকে ডেপুটেশন দেব। আমাদের দাবিগুলির মধ্যে প্রথম যে দাবিটি রয়েছে সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি, নয়া জাতীয় শিক্ষানীতি 2020 যে আইন আনা হয়েছে সেটা শিক্ষার জন্য একটা মারাত্মক আইন, ক্ষতিকারক আইন। এই আইন বাতিলের দাবিতে এবং শিক্ষাকে রক্ষার স্বার্থে, শিক্ষাকে বেসরকারীকরণের হাত থেকে মুক্তির স্বার্থে, শিক্ষাকে সাম্প্রদায়িকীকরণের হাত থেকে মুক্তির স্বার্থে আমরা আজকে এই লড়াইয়ে আসছি, যাতে আমাদের এই ডেপুটেশনটা আজকে চলছে। তাছাড়া রয়েছে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে, কোভিডের সময় যে পুষ্টিকর খাদ্যের প্রয়োজন, সেই মিড ডে মিল আমাদের যা দেওয়া হচ্ছে তা যথেষ্ট বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে শিশুদেরকে, ছাত্রছাত্রীদেরকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে গেলে তাদেরকে আরও পুষ্টিকর খাদ্য দেওয়া দরকার। যেখানে আমরা স্কুল চলাকালীন মিড ডে মিলে ডিমের ব্যবস্থা থাকতো, আজকে কিন্তু যে মিড ডে মিল প্রদান করা হচ্ছে শুধু চাল আর ছোলা আলু ছাড়া আর কিছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি ডিমের ব্যবস্থা বা মাছের ব্যবস্থা, এইসবের ব্যবস্থা করতে হবে, অথবা তার বিনিময়ে ছাত্র পিছু 10 টাকা করে মিড ডে মিলে বরাদ্দ করতে হবে। এছাড়া আরেকটা জিনিস আমরা স্কুলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে প্রতিনিয়ত দিতাম, সেটা হচ্ছিল আয়রন ট্যাবলেট। সেই আয়রন ট্যাবলেটটা এখন দেওয়া বন্ধ আছে। আমরা চাই সেই আয়রন ট্যাবলেটটা কোথাও সরবরাহ হচ্ছে, কোথাও সরবরাহ হচ্ছে না, কোথাও হয়তো মজুদও আছে, এটা ঠিক, কিন্তু একটা আইনি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, কারণ আমরা ছাত্রছাত্রীদের বাড়িতে দিয়ে দিতে পারি না, সেই জন্য আজকে বলছি যে সেই ছাত্রছাত্রীদেরকে আয়রন ট্যাবলেট খাওয়ানোর জন্য যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাকে চালু করার জন্য একটা অর্ডার প্রদান করতে হবে। তৃতীয় যে সমস্যাটা আছে, সবচেয়ে মারাত্মক সমস্যা আমাদের শিক্ষকদের সমাজে এসে নেমেছে, সেটা হচ্ছিল 1/1/2020 পর থেকে যে সমস্ত শিক্ষক অবসর গ্রহণ করছে, সেই অবসরকালীন যে সমস্ত ভাতা বা পেনশন, এ সমস্তের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে আছে, তারা কিছুই পাচ্ছে না, না খেয়ে অবস্থায় আছেন শিক্ষকরা। 1/1/2016 পরে যে সমস্ত শিক্ষকরা অবসর গ্রহণ করেছেন তাদের 2019-এর রোপা অনুযায়ী যে অতিরিক্ত অর্থ পাওয়ার কথা, সে সময়ের সমস্ত কাজ বন্ধ হয়ে আছে। দাদা, আপনাদের মিছিল থেকে শোনা গেল বদলি, অনৈতিকভাবে বদলি, এই বিষয়টা কি রয়েছে? যে জেলা বদলির একটা ব্যবস্থা হয়েছে, যে জেলা বদলি হয়েছে, সেই জেলা বদলি যে অবস্থায় শিক্ষকরা আগে ছিলেন তার থেকে আরো বেশি খারাপ অবস্থায় তারা গেলেন। অর্থাৎ তার যে অপশন বা তার যে সুবিধা ছিল যে আমি কুচবিহারের কোনো একটা জায়গায় এসে থাকবো, আগে হয়তো 7 কিলোমিটার 8 কিলোমিটার দূরে স্কুল করতেন, আজকে গিয়ে দেখা যাচ্ছে যে 50 কিলোমিটার কি 100 কিলোমিটার দূরে তার বাড়ির থেকে অবস্থান করতে হচ্ছে। কি কারণে এই জিনিসটা হচ্ছে? এটা হচ্ছিল একটা কুমতলবে হচ্ছে, আমরা বলবো এটা কুমতলব। কারণ জেলার মধ্যে নিয়ে এসে যদি তাদেরকে দূরে দূরে পোস্টিং দেওয়া যায়, পরবর্তীকালে তাদেরকে আবার কাছে নিয়ে আসার জন্য একটা আর্থিক ব্যবস্থাপনা আমাদের সমাজে প্রচলিত আছে। এই তৃণমূল সরকার আসার পরে আমাদের কাউন্সিল থেকে এটা প্রচলিত হচ্ছে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবরিয়া 24।